বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শাহবাগে আবারও পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছে বলে জানা গেছে। এরপর জানাবো ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের আম্মার সহ আহত অনেকেই। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর জিএস আম্মার সহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন। এদিকে তারেক রহমানকে নির্বাচনী বিতর্কের আহ্বান জানালেন জামাতের আমির। বৈধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আস্থা অর্জনের গুরুত্ব নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জনসাধারণের সামনে লাইভ নির্বাচনী বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এই আহ্বান জানান। এবারে জানাবো হাদী হত্যার বিচার জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে কোনো প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করা হয়নি। এবং সর্বশেষ জানাবো নিরাপত্তার সংখ্যায় নির্বাচন বর্জন করলেন সাবেক এমপি জিন্নাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বগুড়া ২ শিবগঞ্জ আসনের লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরীফুল ইসলাম জিন্নাহ। তিনি অভিযোগ করেছেন বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শাহবাগে আবারও পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ৮ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৫০ দিকে মহাসড়ক অবরোধে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে পুলিশের সদস্যরা সেখানে থাকা নেতাকর্মীদেরকে সরে যেতে বলে, তবে তারা সেখান থেকে না সরলে পুলিশের সদস্যরা টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরও অনেকেই তখন সেই জায়গায় আসলে নতুন করে তারা আসতে থাকে এবং সরকারের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সরকার একরকম ব্যর্থ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছে যে তারা জাতিসংঘের অধীনে হাদী হত্যার বিচার কার্য সম্পাদন করার জন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং হাদীকে হত্যার ঘটনায় মূলত প্রকৃত দোষী কারা সেগুলো বের করতে জাতিসংঘকে চিঠি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে অনেকেই বলছে যে বিএনপি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, সেজন্য বিএনপি কোনোভাবেই চায় না যে হাদী হত্যাকাণ্ডের বিচারটি হোক, এবং এই বিচারটি যদি হয়ে যায় সেটি বিএনপির অনেক নেতাকর্মী ফেঁসে যাবে।
ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের আম্মার সহ আহত অনেকেই। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত এবং এই ঘটনার জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাল জাবের এবং রাকসুর জিএস আম্মার সহ অনেক আন্দোলনকারী আহত হয়েছে। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকাল 4:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছে, জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোনো জমায়েত করবেন না তারা, আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবারও রাজপথে নেমে আসব। জানা গেছে, জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিল। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংগঠনটি নিশ্চিত করেছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করার আহ্বান জানানো হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় 40 জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তারেক রহমানকে নির্বাচনী বিতর্কের আহ্বান জামাতের আমিরের। বৈধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ অবৈধভাবে ক্ষমতা আসতে পারবে না। বৈধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের আস্থা অর্জনের গুরুত্ব দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জনসাধারণের সামনে লাইভ নির্বাচনী বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে শফিকুর রহমান বলেছেন, বৈধতা কেবল একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে আসে। সততা এবং জনগণের বিশ্বাস ছাড়া কোনরূপ বৈধ নির্বাচন দেশে হতে পারে না। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, সেখান থেকে তারা মূলত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ এখন নতুন করে সবকিছু করতে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য তারেক রহমানকে তিনি একটি মহা ডিবেটের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচনী বিতর্ক করবে কিনা সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই তারেক রহমান জানাতে পারেননি। তারেক রহমানের পক্ষ থেকে পুরো বিষয়টিকে সেভাবে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সুন্দরভাবে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশ জামাত ইসলামের আমির। সে অনুযায়ী তিনি তার নেতাকর্মীদেরকেও প্রস্তুত করছেন এবং সে অনুযায়ী তিনি কাজ করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান। হাদী হত্যার বিচার জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিকেল থেকে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। সংশ্লিষ্ট এলাকার আগে থেকে সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে নিয়ে আজ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। এক পর্যায়ে কয়েকজন বিক্ষোভকারীরা জলকামানের গাড়ির উপর উঠে পড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় কোনো আগ্নেয়াস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিরস্ত্র ছিল এবং তারা জলকামান ব্যবহার করেছে। এক্ষেত্রে পুলিশের কোনো ধরনের সমস্যা নেই, কারণ পুলিশ সদস্যরা তারা সরকারের দায়িত্ব পালন করেছে। তারা সরকারের নিরাপত্তার দিকটি বিবেচনা করে সরকারের এই কর্মসূচিগুলোকে তারা হাতে নিয়েছে এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সে অনুযায়ী সবাই মিলে কাজ করতে হবে এবং পুরো দেশটাকে অন্তত ভালোভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে কাজ করতে হবে।